তারা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তারা পরাজিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, 5 আগস্টে ছাত্রলীগ তাদের সর্বোচ্চ পাওয়ার ব্যবহার করে ছাত্র জনতার সামনে টিকতে পারেনি। আর 24 জুলাই যুদ্ধ এখনো রাজপথে রয়েছে। আমরা যদি আবার জেগে উঠি, আমরা যদি আবার গর্জে উঠি, আমাদের ভুলের কাছে তারা পালিয়ে যেতে বাধ্য হবে। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আপনারা রেখেছেন 5টি বিশ্ববিদ্যালয়ে 5-0 গোলে তারা হেরে গিয়েছে। 400 বিশ্ববিদ্যালয়ে হেরে যাওয়ার সম্ভাবনায় তারা বয়কট করেছে। তারা হাইকোর্টের মাধ্যমে নির্বাচনকে স্থগিত করেছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, ছাত্রদের অধিকার নিয়ে আপনারা চিনিমিনি খেলবেন না। ছাত্রদের অধিকার নিয়ে আপনারা লীলা খেলা খেলবেন না। ছাত্ররা জেগে উঠলে আপনাদের পালিয়ে যাওয়ার রাস্তা থাকবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান দেশে আসার পরেই সর্বপ্রথম বলেছিল আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংসদ বন্ধ করার পরিকল্পনা নিয়ে সে দেশে এসেছে। জাতীয় নির্বাচনকে বন্ধ করার জন্য সে দেশে এসেছে। ইতিমধ্যে গতকাল আপনারা দেখেছেন মিরপুরে ছাত্র শিবিরের দায়িত্বশীলদের উপর হামলা করেছে। মিরপুরে আমাদের মহিলা জগতের নেতৃবৃন্দের উপর তারা হামলা করেছে। এ থেকে বোঝা যায় তারা জাতীয় নির্বাচনে পরাজয়ের জন্য তারা প্রস্তুত হয়ে গিয়েছে। ছাত্র জনতা, দেশের মানুষ আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেরকে প্রতিহত করবে। ছাত্র জনতা এদেশে আগামী দিনে কোন সন্ত্রাসীদের জায়গা দিবে না, এদেশে কোন চাঁদাবাজীদের জায়গা দিবে না, এদেশে কোন লুটেরাসদের জায়গা হবে না ইনশাআল্লাহ।